বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হবে মহিলাদের দাড়ি সম্পর্কিত স্বপ্নে দেখা। তার মানে স্বপ্নে মহিলাদের দাড়ি দেখলে কি হবে। আচ্ছা, মহিলাদের দাড়ি দেখা এ ইঙ্গিত করে যে সে আর কখনো বাচ্চা প্রসব করবে না কিংবা তার আর বাচ্চা হবে না। আচ্ছা, আরও একটি বিষয় হলো, এটা তার বিমারের ইঙ্গিত করে। কেউ বলেন তার ছেলে ও স্বামীর সম্পদ বাড়বে এবং ছেলের সম্মান বৃদ্ধি পাবে। কেউ বলেন সে বিবাহিতা হয়, তবে স্বামী গায়েব হয়ে বা নিখোঁজ হয়ে যেতে পারে। যদি গর্ভবতী হয় তবে পুত্র সন্তান লাভ করবে। আচ্ছা, এরপর বোঝা যায় যে তার কিছু আশা পূরণ হবে। এবার আসি, সময় আসার পূর্বেই যা কিছু প্রকাশ ঘটে তা খারাপের দিকেই ইঙ্গিত করে থাকে। আচ্ছা, যেমন অল্প বয়সে ছেলেদের দাড়ি দেখা। যদি নাবালক বয়সে 4, 5, 7 বছরে যদি কোনো ছেলে বাচ্চা মানুষ সে যদি দেখে তার পাকা পাকা দাড়ি হয়ে গেছে, এটি স্বপ্নে দেখলে কি বোঝার আছে? এটি স্বপ্নে দেখে বুঝতে হবে ছোট ছেলেদের বিবাহ শাদী বা বাচ্চা হতে দেখা ইত্যাদি। তবে শুধুমাত্র সময়ের পূর্বে কথাবার্তা বলতে দেখলে এতে মঙ্গল নিহিত রয়েছে। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম এর মাতৃকালে কথাবার্তা বলা। আচ্ছা, মোট কথা যা কিছু সময়ের পূর্বে প্রকাশ পাবে তা অমঙ্গল ও খারাপের দিকেই ইঙ্গিত করে থাকে। আচ্ছা, সুতরাং যদি কোনো নাবালক ছেলে দেখে যে তার দাড়ি হয়েছে, তবে সে সাবালক হওয়ার আগেই মৃত্যুবরণ করবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে একসাথে তার দাড়ি ও মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে, এতে আমরা কি বুঝব? এই স্বপ্নটির কি ব্যাখ্যা হবে? আচ্ছা, এই স্বপ্নটি আমাদের বুঝতে হলে অবশ্যই খেয়াল করে আমাদের শুনতে হবে যে স্বপ্নে যদি কোনো শুভ ইঙ্গিত থাকে তবে তার ব্যাখ্যা এটাই, লোকটি যদি দুঃখী হয় মহান আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করে দিবেন, আর যদি ঋণী হয় তবে ঋণ পরিশোধ করবেন। আচ্ছা, যদি বিমার হয় তবে সুস্থতা দান করবেন আল্লাহ। এবার আসি, বর্ণিত আছে একজন লোক ইমাম ইবনে শিরিনের নিকট এসে বলল, স্বপ্নে দেখেছি যে আমার দাড়ি লম্বা হয়েছে কিন্তু গোঁফ লম্বা হয়নি। উত্তরে তিনি বললেন, তুমি এমন সম্পদ লাভ করবে যার দ্বারা অন্য কেউ উপকৃত হবে। আচ্ছা, মানুষের চেহারা এবং দাড়ি স্বপ্নে দেখা, এটা তার শান শৌকত, পদমর্যাদা এবং ব্যক্তিত্বের প্রভাব বোঝায়। স্বাভাবিক নিয়মের চেয়ে দাড়ি যদি অধিক লম্বা নাভির নিচ পর্যন্ত দেখে, তবে এটা পরিমাণ লম্বা হবে, সে পরিমাণ চিন্তা ফিকির, দুঃখ কষ্ট এবং ঋণ বুঝাবে। আর যদি লম্বা হতে হতে মাটিতে ঠেকে যায় তবে এটা তার মৃত্যু বোঝাবে। আচ্ছা, এবার আসি, ছোট দাড়ি স্বপ্নে দেখা। ছোট দাড়ি স্বপ্নে দেখলে এটি কি বোঝাবে? বর্ণিত আছে একজন লোক ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই এর নিকট এসে বলল, স্বপ্নে আমি আমার চাচার দাড়ি শক্ত করে মুষ্টিবদ্ধ করতে এবং কাঁদতে কাঁদতে মূলত উঠিয়ে ফেলতে দেখেছি। উত্তরে তিনি বললেন, তুমি ব্যতীত তোমার চাচার কোনো ওয়ারিশ বা উত্তরাধিকারী হবে না এবং তুমি তোমার চাচার সম্পদ ভোগ করবে। আর তোমার চাচার দাড়ি হতে যদি কিছু দাড়ি নিয়ে থাকো তবে সে পরিমাণ সম্পদের উত্তরাধিকারী হবে। এবার আসি,
যদি কোনো ব্যক্তি দাড়ি শুভ্র উজ্জ্বল দেখে তবে সে উজ্জ্বল সম্মান লাভ করবে এবং তার সুনাম সুখ্যাতি বিদেশে দেশে ছড়িয়ে পড়বে। কেননা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর দাড়ি সাদা উজ্জ্বল ছিল। ঠোঁট ও থুতনির মধ্যে পরবর্তী ছোট দাড়ি স্বপ্নে দেখা, এটা ব্যক্তির শক্তি সামর্থ্য বোঝায়। যার উপর সে গর্ববোধ করে ও জীবন পরিচালনা করে, এতে কম বেশি দেখার ফলাফল ইহাই হবে যা দাড়িতে কম বেশি দেখার ফলাফল হয়ে থাকে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি অর্ধেক দাড়ি স্বপ্নে দেখে, এটা ব্যক্তির শক্তি সামর্থ্য বোঝায়। যার উপর যে গর্ববোধ করে এবং জীবন পরিচালনা করে, এতে কম বেশি দেখার ফলাফল তাহাই হবে যা দাড়িতে কম বেশি দেখার ফলাফল হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি অর্ধেক দাড়ি মুন্ডাতে দেখে বা চেঁচে ফেলে দিতে দেখে, তবে সে দরিদ্র হবে এবং তার ব্যক্তিত্বের প্রভাব নষ্ট হবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি অপরিচিত কোনো যুবককে তার দাড়ি মুন্ডাতে দেখে বা চেঁচে ফেলে দিতে দেখে, তবে কোনো সমনামীয় বা তার সাথে সাদৃশ্য যুক্ত বা পরিচালিত শত্রুর হাতে তার সম্মান এবং প্রভাব নষ্ট হবে। এবার আসি দাড়ি কাটা দেখলে। আচ্ছা, দাড়ি কাটা দেখলে যে পরিমাণ কাটা দেখবে, সে পরিমাণ সম্পদ এবং সম্মান নষ্ট হবে। স্বাভাবিক এবং জাগ্রত অবস্থায় দাড়ি যার কালো ছিল, সে যদি স্বপ্নে তার দাড়ি গোপ কালো দেখে এবং খুবই সুন্দর দেখে, তবে সে উজ্জ্বল সম্মান লাভ করবে এবং তার ব্যক্তিত্বের প্রভাব এবং সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। তবে এবার আসবো, কেউ স্বপ্নে দেখলে যে তার ঘাড় লম্বা ও নয় এবং খাটো ও নয়, কোনো মুআব্বিরের নিকট জিজ্ঞেস করলে তিনি বললেন, তুমি যদি খারাপ লোক চরিত্রহীন হও তবে তোমার চরিত্র ভার হবে, আর যদি তুমি বাহাদুর হও তবে তোমার বীরত্ব আরো বেড়ে যাবে, আর যদি বাজে চরিত্রের লোক হও তবে সম্মানের যোগ্য হবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে দাড়িতে পাক ধরেছে কিন্তু এখনো কিছু কালোর আভা বাকি রয়েছে, তবে এটা তার মর্যাদা এবং বীর্য বোঝাবে। আর যদি কালোর আভা কিছুই অবশিষ্ট না থাকে তবে মুখাপেক্ষী হবে। আচ্ছা, মর্যাদা ও গম্ভীর নষ্ট হবে। একজন লোক ইমাম ইবনে সিরিনকে এর নিকট এসে বলল, স্বপ্নে আমার দাড়ি সাদা দেখেছি আর আমি তাতে খেজাব লাগাইতেছি, কিন্তু খুব ধরেছে না, অথচ লোকটি যুবক এবং তার দাড়ি কালো ছিল। উত্তরে তিনি বললেন, তোমার জন্য দাড়ি সাদা দেখা ক্ষতিকর এবং তুমি যা কিছু গোপন রাখতে চেষ্টা করতেছ তা গোপন থাকবে না। লোকটি শুনে বলল, হ্যাঁ, সত্যিই বলেছেন। আচ্ছা, ঘাড় স্বপ্নে দেখা। মানুষের দেহের যে ঘাড়, সেই ঘাড় স্বপ্নে দেখা, এটা আমানতের ইঙ্গিত করে। মানুষের জীবনে অনেক কিছু একজনের কাছে আমানত রাখে, সে আমানতের প্রতি ইঙ্গিত করে যে আমানত। আচ্ছা, ঘাড় লম্বা ও মজবুত দেখা, এটা
দিনদারি এবং আমানতদারির প্রতি ইঙ্গিত করে, আর ছোট এবং দুর্বল দেখা দিনদারি ও আমানতকারীর ক্রটির প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি তার গর্দানে সাপ পেঁচিয়ে রয়েছে দেখে স্বপ্নে, তবে এ ইঙ্গিত করে যে সে মালের জাকাত আদায় করতেছে না, যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন, বরং তা তাদের জন্য একান্তই ক্ষতিকর, অচিরেই যাতে তারা কার্পণ্য করে যে সমস্ত ধন সম্পদ তাদের গলায় বেড়ি বানিয়ে পরায়ে দেয়া হবে। সূরা আল ইমরান আয়াত 180।